আটা দিয়ে স্ট্রবেরি পেস্ট্রি বানিয়েছি। কে বলে আটা দিয়ে কোনো স্পঞ্জ বানানো যায় না? খুব ভালো হয়। দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং সুন্দর, মুখের মধ্যে দিলেই মিলিয়ে যাবে। আর এই যে ক্রাশটা দেখছেন উইদাউট ফুড কালার স্ট্রবেরি দিয়ে বানানো। বাজারে যে স্ট্রবেরিগুলো পাওয়া যায় নর্মালি আমাদের এখানেই যেগুলো পাওয়া যায় একটু টক টক, জানি না সবারটা মিষ্টি কিনা, বাট আমারটা ভীষণ টক ছিল, হয়তো আমার জিভেরই প্রবলেম। তো সেই স্ট্রবেরি নিয়ে এসে আমি বাড়িতে ক্রাশ বানিয়ে ফেলেছি, সেগুলো আমার ভিডিওতে আছে। তারপর আটা দিয়ে আমি একটা স্পঞ্জ বানিয়েছি। এই স্পঞ্জ বানানোর পুরো ভিডিওটা আমার বড় ভিডিওতে আছে, যেটা আপনারা দেখতে চাইলে এখানে দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে। আর এটা আমি জাস্ট স্পঞ্জটাই দেখাচ্ছি। সেটাকে স্পঞ্জ দুটোকে কেটে নিয়েছি, যেহেতু আমি পেস্ট্রি বানাচ্ছি আমি এটাকে দুটো লেয়ার কাট করেছি। আপনারা চাইলে তিনটেও করতে পারেন, কোনো ব্যাপার নেই, যার যে কটা ইচ্ছা। তারপর ক্রিম দিয়ে ক্রাশ দিয়ে পরপর যেমনভাবে দেখালাম লেয়ার করলাম, তারপর ক্রিম দিয়ে এটাকে আমি পুরো ঢেকে দিচ্ছি। তো যার কাছে স্ক্রাবার আছে সে তো স্ক্রাবার ইউজ করতে পারেন। আমার কাছে স্ক্রাবার বদলে আমি এটা কি করেছি, নতুন জামা কাপড় কিনলে যে ট্যাগগুলো পাওয়া যায় সেগুলোকে ব্যবহার করেছি। সেগুলোও না খুব কাজের জিনিস, যখন যেখানে পাবেন যত সুন্দর জিনিস গুছিয়ে রেখে দেবেন, ভীষণ কাজে লাগে। তো আমি গুছিয়ে রেখেছি। আর এখানে N1 নজেল দিয়ে আমি নিচে একটা ডিজাইন করে নিয়েছি। এটা কি বলুন তো, যেহেতু স্ট্রবেরি পেস্ট্রি যতটা খুশি ততটা করতে পারেন, বড় সাইজে ছোটো সাইজে যে যে কটা পারেন, মানে আমার তো 6টায় যথেষ্ট ছিল। আর যেহেতু এটা স্ট্রবেরি আমি হোয়াইট কালারটা রেখেছি, আগে এখানে হালকা রেড কালারও ইউজ করতে পারেন, বাট আমার কোনো মনে হলো দরকার নেই। এটাও ভালোই লাগছে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। কিন্তু খুবই সুন্দর হয়েছে, টেস্টিও খুব হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। আর এটা কেমন টেস্ট হয়েছে না খেলে তো বোঝা যাবে না, আপনারা খেয়ে দেখুন একবার। আর বানিয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।